গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 12টা 15। তোমাদের সাথে সকাল থেকে আমি আর কথা বলতে পারিনি, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল, ওই জন্য সেরকমভাবে ভিডিওটা আমি শুরুই করতে পারিনি। এখন থেকে শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আর মেয়ে এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে, ওর 2টো থেকে কম্পিউটার ক্লাস আছে। আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, কাপড় কেচে ছাদে মিলে দিয়েও এসছি। ওইদিকে ডাল বসিয়েছি, তেতো ডাল করবো, আর চিকেন করবো, আর ভাত করবো। আর কালকে জামা কাপড়গুলো সকাল সকাল ছাদে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো। তো চলো কি রান্না করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তেঁতো ডাল করবো বলে এখানে আমি উচ্ছেটা নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেবো। এখানে আমি আদা বেটে রেখেছি, আর একটা তেজপাতা আমি ধুয়ে রেখে দিয়েছি, আর মুগ ডাল আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। কোনো হলুদ দিইনি, কেন তেঁতো ডালে কোনো হলুদ পড়ে না। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওখানে আমার উচ্ছে ভাজাও হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ভালো মতন গরম হয়ে আসবে, তার মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা যে মুগ ডাল আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটা আমি দিয়ে দেবো। দেখো তেল আমার ভালো মতন গরম হয়ে এসছে, এরপরে আমি ডালটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নুন আমি আগেই দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তাও সামান্য একটু আমি নুন দিয়ে দেবো। আর যখন আমি উচ্ছে ভেজেছিলাম তখন আমি একটুখানি নুন দিয়ে উচ্ছেটা ভেজেছিলাম। দিয়ে দেবো একটুখানি চিনি, সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো তেজপাতা আর আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো, ঘি দিলে খেতে ভালো লাগে, কিন্তু আমি ঘি দিইনি। যখন আমার ডালটা ফুটে এসছে, ওর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম উচ্ছে ভাজা, দিয়ে ভালো করে 2-3 মিনিট আমি ডালটা ফুটিয়ে নেবো। তোমরা যত ডাল ফোটাবে দেখবে স্বাদ তত ভালো হয় খেতে ডালের। চিকেন করব বলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে আসলে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে আছে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিচ্ছি, না হলে গায়ে ছিটকাবে। যখন দেখবে গোটা একটা গরম মশলার গন্ধ বেরাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর এখানে আমি কিছু মশলা রেডি করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, নুন আর একটা তেজপাতা। এখানে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম, চিকেন ধোয়ার পর আমি একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন। এবার আমি এই পেঁয়াজের ওপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু চিকেনটা ভাজা ভাজা করে নিতে হবে। আর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। যেহেতু আমি মশলার মধ্যে নুন দিয়েছি, এই জন্য আমি নুনটা একটু কমই দেবো। এই যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে যদি চিকেনটা তোমরা করতে পারো তাহলে খুবই ভালো হয়। এই দেখো আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর দিয়ে দেবো একটা গোটা টমেটো। এই চিকেনটা যত তোমরা ঢাকা দিয়ে করবে ততই চিকেনটা নরম হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দেবো সামান্য একটুখানি টক দই। টক দইটা আমি জল দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর এই চিকেনটা খেতে হবে টক টক ঝাল ঝাল, আর খুবই ভালো লাগে খেতে। তোমরা যদি পরোটা দিয়ে খাও, পোলাও বা রাইস দিয়ে খাও, খেতে খুবই ভালো লাগে। এবার ভালো করে আমি দইটা দিয়ে কষিয়ে নেবো, কিন্তু দইটা দেওয়ার পর কিন্তু তোমাদের অনবরত নাড়তে হবে, যাতে তলায় না লেগে না যায়, কেন দই দিলে না তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকে। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি জল। তোমরা চাইলে এখানে গরম জল দিতে পারো, গরম জল দিলে তো আরও ভালো হয়, মানে খেতে খুব স্বাদ হয়। কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। আমার চিকেনটা প্রায় হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমার চিকেন রেডি হয়ে গেছে।
ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:10। মেয়ে সেই দুপুর থেকে এখানে পড়াশোনা করছে, সেই টিউশন থেকে এসছে, তারপর থেকেই ও পড়াশোনা করেই যাচ্ছে। এটা লেখা শেষ হয়নি বাবা এখনো, ঠিক আছে? আর কাপড় জামা সব কাচা হয়েছিল, সব ওই ঘরে রয়েছে। এই যে কিছুটা এই ঘরে রেখেছি, আবার কিছুটা ওই ঘরে রয়েছে। আজকে অনেক কাপড় কেচেছি, কাল থেকে অনেক কাপড় কেচেই যাচ্ছি শুধু আমি। এই যে বাড়িতে কেউ নেই, শুধু মেয়ে আর আমি রয়েছি। এনে বাবা এটা সবাই চলে গেছে। ওর বাবা সেই সকাল 5টার সময় বেরিয়েছে, এখনো ওর বাবা আসেনি। কালকে তাও এসে গেছিলো 5টার মধ্যে, কিন্তু আজকে বলে একটু দেরি হবে আসতে। দুপুরে ভাতও খাইনি, কাজে গেছিলো, মালিক খাইয়ে দিয়েছে, ওরা বাইরেই খাইয়ে দিয়েছে। তো ভাবছি ভালোই হয়েছে। তো রাতে আর রান্না সেরকমভাবে কিছু করতে হবে না, ভাতও আছে, সকালে লুচি করেছিলাম, লুচিও রয়েছে, মাংস রয়েছে, ডাল রয়েছে, সবই রয়েছে, আর কিছু করতে হবে না। এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, করে আমি টুকিটাকি যা ঘরের কাজ আছে ওইগুলো সব সেরে নেবো। আবার কাল থেকে মেয়ের স্কুল আছে, কালকে আবার সকালে শাশুড়ি চলেও আসবে।